ভাই খেললে সিরিয়াস খেলেন আরিফ ভাই। একটা খেলা করে জুলাই বিপ্লবে 15 জুলাই আমরা একদম একাকী হয়ে পড়েছিলাম। আপনারা জানেন 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করেছিল। যখন শিক্ষার্থীরা একদম অসহায় হয়ে পড়েছিল, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনরা তারা চলে এসেছিল। যখন আমাদের হাসপাতালে হামলা হচ্ছিল 15 জুলাই, দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে হামলা করছিল। সেই সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আমাদেরকে সেভ করার জন্য তারা চলে এসেছিল। এবং পুরো জুলাই বিপ্লব জুড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই এলাকায় না, পুরো ঢাকা জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে অবদান রেখেছিল। তো আমরা শিক্ষার্থীদের প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভাই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, তো আমরা সাজিদ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো নির্বাচনটা এত বেশি আলোচিত হয়েছে এবং চমৎকার একটা গণতান্ত্রিক আমরা এনভায়রনমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো এটা কিন্তু আমাদেরকে ঈর্ষান্বিত করেছে। আমরা চাই এই ধরনের একটা চমৎকার বাংলাদেশ, আমাদের মধ্যে ডিবেট হবে, পলিসি হবে, ডায়ালগ হবে, কিন্তু কেউ কারো উপর হাত তুলবে না। তো এই ধরনের বার্তা, যে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ, সেটা আরো সুদৃঢ় হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অবশ্যই আমরা একটা টিম হয়ে কাজ করব। এখানে আমরা সবাই সহযোদ্ধা, এখানে আমরা কেউ সুপারিয়রও না, আমরা কেউ ইনফেরিয়রও না, আমরা সবাই একসাথে কাজ করব। তো আশা রাখছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা শিক্ষার্থীদের কাছে যেই কমিটমেন্টগুলো দিয়েছিলাম আমরা কমিটমেন্টগুলো বাস্তবায়ন করতে পারবো। আর আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি, আমার হচ্ছে 2017 সালে, তখন যতগুলো বাস এখানে দেখতে পাওয়া যেত শাহবাগ এরিয়ায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, অথবা হচ্ছে এই যে পল্টন এরিয়ায়, সব বাসগুলোতে লেখা থাকতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল চাই। এখানে একটা ওই সময় হল চাইয়ের একটা আন্দোলন হচ্ছিল। আমরা আশা রাখছি আমাদের যশোর নির্বাচিত প্রতিনিধি যারা আছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি হল এবং আপনাদের যে নতুন ক্যাম্পাস, সেই কাজ যেন দ্রুত সম্পন্ন হয়। সেই জায়গায় আপনারা শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের আন্দোলন জারি রাখবেন। আর সার্বিকভাবে আমরা কোলাবোরেশন ওয়েতে আমরা অনেকগুলো কাজ করব। এবং আমরা আশা করছি এই জাতির কাছে আমাদের যে প্রত্যাশা, তাদের প্রত্যাশার আলোকে, শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই আয়োজনে মত বিনিময়ে আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা যখন প্রতিদিনে এক এক সময় এক এক বাসায় থাকতাম এবং ওই সময়ে প্রতিদিনের প্রেস রিলিজগুলো যখন বিভিন্ন জায়গায় পৌঁছে দিতাম, তখন আমাদের সহযাত্রী ছিল আব্দুল আলিম আরিফ ভাই, এবং রাতে একসাথে থাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়া। তো আব্দুল আলিম আরিফ ভাই, রিয়াজ ভাই, মাসুদ রানা সহ এখানে যারা আছে, আমাদের অনেকগুলো স্টোরি আছে জুলাই। এই প্রজন্মটা পুরোটাই জুলাই আমরা একসাথে ইউনাইটেড হয়েছি এবং আমরা একসাথে ইনশাল্লাহ আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাল্লাহ। তো আমাদের ডাকসুর এখানে কার্যনির্বাহী সদস্য আরো কয়েকজন উপস্থিত আছেন। তাজিনুর রহমান বিটিভির বেস্ট ডিবেটর ছিলেন, আমাদের তাজিনুর রহমান, এবং একজন ভালো বক্তা। এরপর আছে আমাদের রাইসুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য, দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে। ভাই নিজে একজন অদম্য মেধাবী, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে নিয়ে ভাইয়ের অনেকগুলো কাজ আছে। তো আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম ভাই থেকে। সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আছেন এখানে। আমরা আসলে আমাদের পরিকল্পনা ছিল যে হাদি ভাইয়ের কবর জিয়ারত করে চলে যাব। ভাইরা যে আয়োজন করে রেখেছেন এটা আমাদের কাছে আগে জানায়নি, বা আমরাও এটা পরিকল্পনা ছিল না। তো ভাইদের প্রতি এই জন্য বিশেষ কৃতজ্ঞতা যে হঠাৎ করে মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে তারা যে একটা সুন্দর আয়োজন করেছে, এটার জন্য আসলেই ধন্যবাদ। এবং এটা দিয়ে তাদের সক্ষমতারও পরিচয় বহন করে যে তারা খুব অল্প সময়ের ভিতরে অনেক কিছু করতে পারে। তো আসলে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা অবজার্ভ করি, বা যে বিষয়টা আমরা বিলিভ করি, যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়াতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ঢাকার ভিতরে ক্যাম্পাস হওয়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন বিশ্ববিদ্যালয় এবং আয়তনে ছোট হলেও এর গুরুত্বটা অনেক বেশি।
এটা রাষ্ট্রীয়ভাবেও যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এটা যে কোনো দিক থেকে, ভৌগোলিক দিক চিন্তা করলে, পলিটিক্যাল দিক চিন্তা করলে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমাদের বেশ কয়েকটা কনসার্নের জায়গা তৈরি হয়। এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। যেমন যে আমার ভাই বা বোন নাজিরাবাজার এইদিকে থাকে, চাঁখারপুলে থাকে, বা যাত্রাবাড়ি এইদিকে থাকে, অথবা পুরান ঢাকার বিভিন্ন জায়গায় থাকে, তো আমি যক্ষু ভিপি হিসেবে আমি একা চাইলেই হচ্ছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে আসলে পারবো না, এটা আসলে একটা চ্যালেঞ্জ। আবার ধরেন প্রক্টরিয়াল টিম বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও যদি বলি, তারাও চাইলেই আসলে এটা নিশ্চিত করতে পারবে না, কারণ তাদের আসলে এই ক্যাপাসিটি নেই। এবং এটা আমি মনে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা নেই যে তারা পুরো ঢাকা শহরে তাদেরকে মানে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তারা সবার নিরাপত্তা নিশ্চিত করবে। এই চ্যালেঞ্জটা কিন্তু অন্য জায়গায় নেই। অন্য ক্যাম্পাসগুলো একটা হলে শিক্ষার্থীরা থাকে, হলটাকে নিরাপত্তা দিতে পারলে মানে সবার নিরাপত্তা নিশ্চিত হয়। তো আমাদের চ্যালেঞ্জ যেহেতু বেশি, সুতরাং আমাদের এই জায়গায় মোকাবেলা করার জন্য রিসোর্সও বেশি প্রয়োজন। এই জন্য আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতা দরকার হয়। যেমন আমরা স্থানীয় যারা প্রতিনিধি থাকে, বিভিন্ন অংশে আমরা চিন্তা করি যে এখানে যদি কিছু সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, ঢাকা শহর বিভিন্ন জায়গায় যারা যারা হচ্ছে ফাংশন করে, এটা কমিশনার হতে পারে, এমপি হতে পারে, তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে, যারাই আছে তারা যদি ভালো মানুষ হয়, যে আমাদের শিক্ষার্থীদের যে কোনো সমস্যা আমরা কাছে পাই, এটা আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আবার আশেপাশের যে রাষ্ট্রীয় প্রশাসন যারা আছে, বিশেষ করে পুলিশের যে পুলিশিং এর যে ভাইরা থাকে, থানাগুলোতে আমরা যদি ভালো সম্পর্ক থাকে, এটা আমাদের জন্য হেল্পফুল। এবং ডাকসু যেহেতু আমরা কাছাকাছি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি একদম কাছাকাছি দুইটা ক্যাম্পাস, তো ডাকসুর সাথে আমাদের ভালো সম্পর্ক রাখাটা খুব বেশি প্রয়োজন। এটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রয়োজনে, কারণ হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা আজিমপুরের এইদিকে থাকেন, ফার্ম গেটের এইদিকে থাকেন, বা বিভিন্ন প্রয়োজনে আমাদের এই দিক কেন্দ্রে মুভ করতে হয়, এবং যে কোনো প্রয়োজনে আমরা ডাকসুকে যদি সবসময় কাছে পাই, তাহলে এটা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিরাপত্তার জন্য এবং আমাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ভালো। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো আমাদের জুলাই বিপ্লবের সময় আমাদের স্মৃতিগুলো সিমিলার ছিল, যে ঢাকা ইউনিভার্সিটি যে আন্দোলনগুলো করেছে, এখানে আমরা জগন্নাথ ইউনিভার্সিটিরা আমরা একসাথে আন্দোলন করেছি। আপনি সেই হলে 15 তারিখে যখন বড় মারামারি হয়, বা প্রথম যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, পরবর্তীতে যখন জুলাই বিপ্লবের একদম যখন খুবই করুণ সিচুয়েশন ছিল, বা 5 তারিখের বিজয়ের সময়, সব সময় কিন্তু আমরা একভূত হয়ে আন্দোলন করেছি। তো সুতরাং হচ্ছে আমাদের